দ্বীপ থেকে ফিরে সেই সত্যজিতের মোবাইল থেকে প্রমিতার সঙ্গে কথা বলল রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রাঙা রান্না করছে, ঠিক তখনই একটা পাতা দেখতে পায় রাঙা। তখন পাতাটার কাছে এসে গন্ধ শুকতেই রাঙা বুঝে যায় যে সেটা বিষ পাতা। তখন রাঙা কতগুলো পাতা নিজের আঁচলের তলায় গুজিয়ে নেয়। ওদিকে বিন্দা ভয় পেতে থাকে আর বসে থাকে। তারপরে রাঙা আবার রান্না করতে থাকে আর রান্নার মধ্যেই তখনই সেই বিষ পাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে দেয়। তখন দেখা যাবে সেই গুন্ডাটা এসে পড়ে আর এসে বলে, নে নে তাড়াতাড়ি করে গয়নাগুলো বের কর। তখন ওর লোকেরা বলে, না না বস, আগে একটু নাচা গানা হলে ভালো হতো না? তখন গুন্ডাটা আসে আর এসেই বলে, এই তুই একটু নাচ গান করতো। তখন তো বিন্দা কান্নার নাটক করতে থাকে। তখন রাঙা বলে, এই যে আমাদের বড় বৌদি, ও কিন্তু খুব ভালো নাচ করতে পারে। তখন গুন্ডাটা বলে, নে নে তাহলে নাচ কর। তখন বিন্দা বলে, কি বলছিস তুই রাঙা, আমি নাচ করতে পারি? তখন রাঙা বলে, নাচ কর না বড় বৌদি, না হলে কিন্তু ওরা মেরে ফেলবে। তখনই বিন্দা ভয় পেয়ে ওদের সঙ্গে নাচ করতে থাকে আর এদিকে রাঙা হাসতে থাকে। তারপরে রাঙা হঠাৎ করে মনে পড়ে যায় রান্নার কথা। তারপরে রাঙা আবারও রান্নায় গিয়ে বসে পড়ে আর ওইদিকে বিন্দা গুন্ডাদের সঙ্গে নাচতে থাকে। তারপরে রাঙা রান্না করে বলে যে রান্না হয়ে গেছে, এবার তোরা খেতে বস। তখন সে আদিবাসীরা বলে, আমরাও খাবো তো? তখন রাঙা বলে, না না, তোরা পরে খাবি, আগে ওরা খেয়ে নিক না। তখন সে গুন্ডাটা বলে, দেখেছিস সর্দার, তোরা আমাকে সর্দার না মানলে কি হবে? এই নতুন মেয়েটা, ও কিন্তু ঠিক বুঝতে পেরেছে, ও তোকে সর্দার না মেনেই আমাকে আমাকে সর্দার মেনেছে। দেখেছিস, তোদের আগে আমার খাওয়ার কথা বলছে। দেখে দেখ, এই নতুন মেয়েগুলো বুঝতে পারে আমার কদর। আমরা ওই পার থেকে কত কষ্ট করে সোনাদানা নিয়ে আসি, আর তোরা এখানে বসে বসে খাস। তারপরে ওদের সবাইকে খাবার দেয়। ওইদিকে গুন্ডাগুলো সবাই আয়েশ করে খেতে থাকে। তখনই হঠাৎ করে খেতে খেতে একজন সঙ্গে সঙ্গে মাথা ঘুরে পড়ে যায়। তখন গুন্ডাটা দেখতে পায় যে ওর লোকগুলো এক এক করে পড়ে যাচ্ছে। তখনই গুন্ডাটা সোজা সেই লোকগুলোর কাছে যায় গিয়ে বলে, কিরে কি হলো, কি হলো? তখন বলে, সর্দার ওর মারা গেল নাকি? তখন গুন্ডাটা বলে, না না, ও মারা যায়নি, অজ্ঞান হয়ে গেছে। তখনই গুন্ডাটা বুঝে যায় যে রাঙা খাবারে কিছু মিশিয়েছে। তখনই গুন্ডাটা হাতে একটা লাঠি নিয়ে রাঙার দিকে এগিয়ে আসে আর বলে, তুই খাবারে বিষ পাতা মিশিয়েছিস তাই তো, যার জন্য আমার লোকগুলো অজ্ঞান হয়ে গেছে। তোর এত বড় সাহস, তুই আমার সঙ্গে চালাকি করিস? আজকে তো তোকে আমি শেষ করে ফেলবো। তখন রাঙা গুন্ডাটার দিকে তাকিয়ে থাকে। ওইদিকে গুন্ডাটা বলে, আজকে তোকে আমি ছাড়বো না, ছাড়বো না, তোদেরকে আজকে আমি শেষ করে দেব। তখনই আরেকটা গুন্ডা বিন্দাকে ধরে। তখনই রাঙা বুদ্ধি করে নিজের হাতে তীর দিয়ে গুন্ডাটাকে আঘাত করে আর দুইজন গুন্ডাকে আঘাত করেই রাঙা বলে, বড় বৌদি পালা। এই বলে সর্দারের সঙ্গে সেখান থেকে রাঙা আর বিন্দা পালাতে থাকে। তখন সর্দার বলে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। তারপরে নদীর পাড়ে চলে আসে। আসলেই সেই গুন্ডাদের বোটটা দেখতে পায় রাঙা আর বলে, ওই তো, ওই তো একটা বোট। তখন সর্দার বলে, যা মা, তোরা ওই বোটে উঠে পড়, কিন্তু আমাদের কথা মনে রাখিস, আমাদের তোরা মারিস না, আমরা যে বড্ড অসহায়। তখন রাঙা বলে, না না, তোদেরকে মারবো কেন? তোরা তো আদি মানুষ রে, তোরাই হলি আসল মানুষ, তোরা জঙ্গলের মানুষ, তোরা খুব সরল সহজ, তোদের কেন মারবো? আমিও তো এই জঙ্গল রক্ষার কাজ করি, আমাদের দায়িত্ব না, আমরা কখনো ভুলি না রে, কখনোই ভুলি না। আমাদের দায়িত্ব আমরা ঠিক পালন করি, মানুষকে আমরা রক্ষা করি। তোরা চিন্তা করিস না সর্দার, তোদের কিচ্ছু হবে না, আমরা এখন চলে যাচ্ছি, ঠিক আছে? তোরা না খুব ভালো মানুষ। তখন সর্দার খুব খুশি হয় রাঙার কথা শুনে। ওদিকে রাঙা বলে, তোদের কথা আমার সারা জীবন মনে থাকবে, তোরা না হলে তো এখান থেকে আমরা পালাতেই পারতাম না। তারপরে সর্দার বলে, নে এবার গিয়ে ওই বোটে উঠে পড়। তারপরে রাঙা বিন্দাকে নিয়ে সেই বোটের কাছে যায় আর সর্দারদের সর্দারদের টাটা বলে। তখনই সর্দাররাও হাত নাড়িয়ে বিন্দাদের আর রাঙাকে টাটা বলতে থাকে। তারপরে রাঙা আর বিন্দা বোটে উঠে পড়ে। তারপরে বোটটা ছেড়ে দেয়। ওইদিকে সর্দাররা সবাই মিলে তাকিয়ে থাকে রাঙা আর বিন্দার যাওয়ার দিকে। ওইদিকে দেখা যাবে সত্যজিৎ নিজের টিম নিয়ে পাড়ে দাঁড়িয়ে আছে আর বলছে যে সেই দ্বীপে কি করে যাবে। ঠিক তখনই সত্যজিতের একজন মেম্বার বলে, স্যার, একটা বোট দেখা যাচ্ছে, সচরাচর এই দ্বীপে তো কোনো বোট দেখা যায় না, কিন্তু একটা বোট আসছে। যদি জঙ্গিরা হতো তাহলে তো অন্য রাস্তা দিয়ে যেত, এটা তো দেখছি সোজা আসছে। তখন সত্যজিৎ বলে, দেখি তো, দেখি তো বোটটা। তখন সত্যজিৎ দূরবীনটা নিয়ে বোটটা দেখতে থাকে। তখনই সত্যজিৎ দেখতে পায় একটা বোটের মধ্যে দুজন মেয়ে। তখন সত্যজিৎ দেখে বলে, হ্যাঁ, একটা বোটের মধ্যে দুজন মহিলাকে দেখা যাচ্ছে, সম্ভবত সেটা রাঙামতি আর বিন্দা বসু হতে পারে। তখন সত্যজিতের অফিসার বলে, না না স্যার, এটা কি করে সম্ভব? ওই দ্বীপ থেকে তো মানুষ বেঁচে ফেরার কথা নয়। তখন সত্যজিৎ বলে, রাঙাকে তুমি চিনো না?
রাঙা অত্যন্ত ইন্টেলিজেন্ট। রাঙা সবকিছু পারে। তখনই সত্যজিৎ বলে, আচ্ছা একটু এগুক না, তারপরে না দেখা যাবে। তখনই বিন্দা বলে, যাক বেরিয়েছি, কিন্তু কত বড় দ্বীপ রাঙা, এখন যদি আমরা পড়ে যাই তাহলে তো তিমি মাছ এসে আমাদের খেয়ে নেবে। তখন রাঙা বলে, না রে, আমাকে খাবে না, তোকে খেয়ে নেবে। তখন বিন্দা বলে, কি বলছিস তুই? তখন রাঙা বলে, হ্যাঁ, আসলে তিমি মাছরা না সৎ মানুষকে খেতে পছন্দ করে না। আমি তো সৎ মানুষ, তাই আমাকে ওরা খেতে পছন্দ করবে না। তুই তো অসৎ, তোকে খেয়ে ওরা খুব মজাটা পাবে, বুঝতে পেরেছিস? তখন বিন্দা বলে, রাঙা তুই আমার সঙ্গে এরকম ভাবে কথা বলছিস? ওইদিকে সত্যজিৎরা বারবার করে দেখতে থাকে। তখনই তখনই দেখা যাবে রাঙা আর বিন্দা দেখতে থাকে যে সামনে কেউ আছে নাকি। তখন মাইক নিয়ে সত্যজিৎ বলে, রাঙা আমরা পারেই আছি, তোমরা সোজা আসো, সোজা আসো। তখন বিন্দা বলে, এই রাঙা, সত্যজিতের গলা শোনা যাচ্ছে না? তখন রাঙা বলে, হ্যাঁ রে বড় বৌদি। তখন বিন্দা বলে, তার মানে আমরা বাড়িতে ফিরতে পারবো? আমি তো ভাবিনি কোনোদিনও যে আমি এখান থেকে বাড়িতে ফিরে যেতে পারবো। কতদিন ধরে ভালো মন্দ কিছু খাই না। আমি তো মনে ভেবেছিলাম এখানে থেকে মরেই যাব, মরেই যাব। এই লোকগুলো কত নিষ্ঠুর, কত খারাপ বলতো? তখন রাঙা বলে, চুপ কর না বড় বৌদি, তারপরেই একটু হলেই পড়ে যাবি, বুঝতে পেরেছিস? আর তোর জন্যই না এই সবকিছু হয়েছে। তাই একদম চুপ করে থাকবি, না হলে বেশি কথা বললে এখান থেকে তোকে ফেলে দেব। তখন বিন্দা বলে, রাঙা তুই আমাকে এরকম ভাবে বলতে পারছিস? তখন রাঙা বলে, শোন, একটা কথাও বলবি না তুই, একটা কথাও না। তারপরে দেখা যাবে সত্যজিৎকে প্রমিতা ফোন করে। তখন প্রমিতা ফোন করেই সত্যজিৎকে বলতে থাকে, আচ্ছা সত্যজিৎ, তোমরা কি ওই দ্বীপে যাবে? আজকেই তো তোমাদের যাওয়ার কথা। কোনো খোঁজ খবর কিছু পেলে তোমরা? কিছুই তো জানালে না এখনো। বাড়ি শুধু সবাই সবাই খুব চিন্তা করছে রাঙার জন্য। তখন সত্যজিৎ কিছুই বলে না। তখন প্রমিতা বলে, বুঝতেই তো পারছো, রাঙার জন্য আক্কু পুরো পাগল হয়ে গেছে, আমরাও পাগল হয়ে গেছি। কোনো খবর জানতে পারলে আমাদের জানাবে। ঠিক তখনই সত্যজিৎকে এই কথাগুলো বলতে থাকলে সেখানে সার্থক চলে আসে। আর এসেই বলে, মা শোনো, শুধু না রাঙা হারিয়ে যায়নি, বড় বৌদির জন্য না আমরা চিন্তা করছি। বড় বৌদিও হারিয়ে গেছে। বাড়িতে দুজন মানুষ মিসিং, আর তোমরা কি না রাঙার জন্য চিন্তা করছো? হুম, তোমাদের কোনো চিন্তা নেই বড় বৌদির জন্য? বড় বৌদিও তো এই বাড়ির মেম্বার, আমাদের বড় ভাইয়ের বউ, তুমি কি ভুলে গেলে? তখন সত্যজিৎ বলে, মামি তোমাকে আমি একটু পরে ফোন করব, হয়তোবা তোমাদের একটা গুড নিউজ দিতে পারি। তখন প্রমিতা বলে, গুড নিউজ? তখন সত্যজিৎ বলে, হ্যাঁ মামি, আসলে সাগরের মাঝখানে একটা বোট দেখা যাচ্ছে, সেখানে দুজন মহিলাকে দেখা যাচ্ছে। আমার আমার বিশ্বাস যে সেগুলো রাঙামতি আর বিন্দা বসুই হবে। তখন তো প্রমিতা খুব খুশি হয়ে যায় আর বলে, কি বলছো তুমি? তখন সত্যজিৎ বলে, হ্যাঁ মামি, তাই তোমাকে আমি একটু পরে জানাচ্ছি, 5 মিনিট পরে তোমাকে আমি ফোন করে বলছি। ওরা না এদিকে আসছে, আমরা পাড়ে দাঁড়িয়ে আছি, তোমরা চিন্তা করো না। তোমরা সবাই তোমরা সবাই টেনশন ফ্রি থাকো। তখন প্রমিতা বলে, সত্যি বলছো তুমি? সত্যি বলছো সত্যজিৎ? তারপরে ফোন রাখলে নবারণ বলে, কি হয়েছে? তখন প্রমিতা বলে, আসলে সত্যজিৎ বলল যে রাঙা আর বিন্দা নাকি আসছে, ওদের নাকি একটা বোটের মধ্যে দেখা গেছে। তখন তো তখন তো সবাই খুশি হয়ে যায়। তখন একলব্য বলে, সত্যি মা? সত্যজিৎ এটাই বলেছে তো? তাহলে সত্যজিৎকে ফোন করব? তখন প্রমিতা বলে, না না আক্কু, একটু পরে ফোন করলে হবে। তখনই সেখানে সব্য আসে আর এসে বলে, মা এবার বিন্দা আর রাঙা বাড়ি ফিরে আসলেই অনেক বড় করে পুজো দিতে হবে। তুমি আর রাঙা সবসময় তো কাজের জন্য বাইরেই থাকো। আর বিন্দা তো বিন্দাই, ও তো আর পুজো টুজো দেয় না, বাড়িতে পুজো দেওয়া হয় না। তাই এবার বড় করে পুজো দিতে হবে। তখন ওর কথা শুনে সবাই অবাক হয়। তখন পাঞ্চেরিকে বলে, আচ্ছা পাঞ্চেরি, তুই তো বাড়িতে থাকিস, তুই তো পুজো দিতে পারিস। তখন পাঞ্চেরি বলে, আমি তো দেই, আর কে দেয় বলতো? তখন সার্থকী আর সভ্য নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেয়। তখন সভ্য বলে, শোন, আমি না পুজো দিতে পারি, মন্ত্রটা বলবো? তখন সার্থকী প্রচন্ড রেগে যায়। তখন অঙ্কুর এসে ওদের দুজনকে থামিয়ে দেয়। ওইদিকে একলব্য প্রমিতাকে বলে, আচ্ছা মা, তুমি সত্যি বলছো রাঙা ফিরে আসছে তো? বলো না, রাঙা ঠিক আছে তো? তখন প্রমিতা বলে, হ্যাঁ রে আক্কু, রাঙা ফিরে আসছে, তুই চিন্তা করিস না। তারপরে দেখা যাবে সত্যজিৎ বারবার করে দূরবীন দিয়ে দেখতে থাকে। তখন রাঙার বিন্দাকে দেখতে পেয়ে সত্যজিৎ খুশি হয়ে যার বলে, আমি বলেছিলাম না যে রাঙামতিকে হারানো এত সহজ নয়। রাঙামতি একাই 100। তখন তো অফিসাররা সবাই খুশি হয়। তখন সত্যজিৎ বলে, রাঙা পারে এসে আস্তে ধীরে নেমো, আমরা আছি এখানে। তখন পারে এসে বিন্দা আর রাঙা পারে নামে। তখন সত্যজিৎ রাঙাকে বলে, আচ্ছা রাঙা, সেখান থেকে ফিরলে কি করে বলো তো? তখন রাঙা বলে, সত্যজিৎ স্যার, এটা না অনেক কথা। তখন সত্যজিৎ বলে, বাড়িতে তো সবাই খুব টেনশন করছে, আমি জানতাম যে তোমরা সেখান থেকে ফিরে আসবে, কিন্তু সেখান থেকে ফিরে আসা তো এতটাও সহজ নয়। ওই দ্বীপের মানুষগুলো তো খুব খারাপ, হিংস্র। তখন রাঙা বলে, হ্যাঁ সেগুলো পরে বলা যাবে। তখনই বিন্দা বলে, শোনো সত্যজিৎ, এখানে না শুধুমাত্র রাঙা নেই, আমিও আছি, আমি তোমার বড় বৌদি। দেখো না, আমার হাতে তো কেটে গেছে, ফার্স্ট এডের ব্যবস্থা করো। তখন সত্যজিৎ বলে, হ্যাঁ হ্যাঁ করছি।
তখন রাঙা হাসতে থাকে। তখন বিন্দা বলে, ওই দ্বীপের মানুষগুলো না এত খারাপ, কতদিন হয়ে গেল ওখানে ছিলাম, ভালো মন্দ কিচ্ছু খেতে পাইনি জানো তো। ওখানে থেকে এত বাজে অভিজ্ঞতা হয়েছে না, কি বলবো। আমি তো দুদিন পর্যন্ত মনে হয় ঘুমিয়ে আসতে পারবো না। তাই আমার জন্য খাবার ব্যবস্থা করো না। তখন সত্যজিৎ বলে, হ্যাঁ, আপনার জন্য না আমি এমনিতেও চিন্তা করছিলাম না। তখন বিন্দা বলে, মানে কি বলতে চাও তুমি? তখন সত্যজিৎ হাসতে থাকে। তারপরে রাঙা বলে, আসলে বড় বৌদি, সত্যজিৎ স্যার ও তো আমাদের বাড়ির জামাই, তাই তেমন কিছু ভালোভাবে তোকে বলতে পারছে না। আসলে তুই তুই যেই হিংস্র, তোর থেকে তো ওই যে জঙ্গলে যে পশু পাখিগুলো ছিল ওগুলোও না ভালো। ওরা তোর ক্ষতি করবে কি রে? তুই তো ওদের ক্ষতি করে দিতিস। তার জন্যই সত্যজিৎ স্যার তোর জন্য চিন্তা করছিল না। তোকে আমি ভালো করে বুঝিয়ে বললাম, বুঝতে পেরেছিস? তখনই বৃন্দা এই কথা শুনে চমকে যায় আর বলে, রাঙা। তখন রাঙা বলে, আসলে আমি না তো, সত্যজিৎ স্যার এই কথাগুলি ভাবছে, তাই তোকে বলতে পারছে না। তখন সত্যজিৎ হাসতে থাকে। তখন বৃন্দা বলে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হয়েছে। এবার আমার জন্য খাবার আনো তো। বিরিয়ানি, মাটন কষা অনেকদিন ধরে খাই না। আমার তো অনেক প্রচন্ড ক্ষুধা পেয়েছে, ভালো লাগছে না। তখন সত্যজিৎ বলে, আচ্ছা ঠিক আছে, আগে ফার্স্ট এড করে নিন, তারপরে খাবারের ব্যবস্থা সবকিছু হবে। তখনই সত্যজিৎ ওর একজন অফিসারকে ডাকে আর বলে, একে নিয়ে যাও তো, নিয়ে গিয়ে ফার্স্ট এড করার ব্যবস্থা করো। তখনই সেই অফিসার বিন্দাকে সেখান থেকে নিয়ে চলে যায়। ওইদিকে বিন্দা যাওয়ার সময় তাকিয়ে রাঙা সত্যজিৎকে দেখতে থাকে। তখনই সত্যজিৎ রাঙাকে বলে, আচ্ছা রাঙা, কি হয়েছিল বলো তো? তখন রাঙা সবটা খুলে বলে আর বলে, সত্যজিৎ স্যার, ওই দ্বীপের মানুষগুলো না খুব ভালো, কিন্তু ওখানে কিছু দুষ্কৃতী বাসা বেঁধেছে। ওরা তো এখানে এসে ডাকাতিও করে রে। ওদেরকে আমি দুজনকে অজ্ঞান করে দিয়েছে আর দুজনকে আঘাত করে সেখান থেকে পালিয়েছি। তোরা যদি এখন যাস তাহলে ওদেরকে ধরতে পারবি। তাহলে ওই দ্বীপের মানুষগুলো ওদের হাত থেকে বাঁচতে পারবে। না হলে ওই দ্বীপের মানুষগুলো না খুব কষ্ট ওদের জন্য। তখন সত্যজিৎ বলে, আচ্ছা ঠিক আছে, আমরা সব ব্যবস্থা করছি। তুমি বরং আগে বাড়িতে ফোন করে নাও, সবাই তো খুব টেনশন করছে। তখন রাঙা বলে, হ্যাঁ হ্যাঁ, তুই ফোনটা দে, আমি ফোন করি। তখনই রাঙা প্রমিতাকে ফোন করে। তখন প্রমিতা ফোনটা রিসিভ করে বলে, সত্যজিৎ, বলো রাঙারা কি ফিরেছে? তখন রাঙা বলে, মা। তখন তো প্রমিতা রাঙার কণ্ঠ শুনে খুশি হয়ে যায়, বলে, আমার রাঙা, আমার রাঙা ফিরে এসেছে। তখন সত্যজিৎ খুশি হয়ে যায়, ওইদিকে রাঙাও খুশি হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।